वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। जय सिद्धिदाता श्री बाबा गणेशेर जय। नमस्कार बंधुरा, आमादेर এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মেষ রাশি এবং মেষ লগ্ন পরিগৃহীত করে সংলগ্ন 2025 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে অর্থাৎ 1 জুলাই থেকে 16 জুলাই এই যে সময়কালটা বিশেষভাবে সক্রিয় এবং পরিবর্তনশীল ও উদ্দীপনায় এক মনোযোগী সময়কাল হতে চলেছে মেষ লগ্নের ক্ষেত্রে। এই সময় গ্রহগুলোর গতি এবং তাদের অবস্থান জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেমন কর্ম, অর্থ, স্বাস্থ্য এবং প্রেম ও পারিবারিক সম্পর্ককে গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলবে। তো চলুন দেখে নেওয়া যাক এই সময়ের গ্রহগত পরিস্থিতি এবং তার ফলাফল। তো সেহেতু বন্ধুরা বলবো, আপনাদের যদি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে অবশ্যই পুরোপুরিভাবে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটা তথা অনেকাংশে লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ সময়ের দামও কিন্তু অনেক অংশেই বজায় থাকবে। সেহেতু ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের মনের কামনা বাসনা অবশ্যই পূরণ হবে। জীবনে নানান রকম অসাধ্য সাধন ঘটিয়ে আপনারা কিন্তু প্রত্যেকটা কাজ পুনরুদ্ধার করে চলতে পারবেন এবং জীবনে সর্বসিদ্ধি প্রাপ্তি করতে পারবেন। তাছাড়া বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমেই জেনে নেব বিভিন্ন গ্রহগুলোর অবস্থান এবং গোচর সম্পর্কে। 1 জুলাই থেকে পুরোপুরি 16 জুলাই পর্যন্ত 2025 সালের এই সময়কাল অনুযায়ী প্রধান গ্রহগুলির অবস্থান এবং নিম্নরূপী আবর্তন সেটা কিন্তু সর্বপ্রথম থাকছে সূর্য কিন্তু মিথুন রাশিতে বুধের সঙ্গে থাকছে। চন্দ্র কিন্তু প্রথমে কর্কট রাশিতে এবং পরবর্তীতে সিংহ এবং পরবর্তীতে তারপরে কন্যা এবং তুলায় কিন্তু গমন করবে, অর্থাৎ চন্দ্র কিন্তু হচ্ছে পরিবর্তনশীল। সেহেতু মঙ্গল থাকছে কন্যা রাশিতে, বুধ থাকছে মিথুন রাশিতে, অর্থাৎ পুরোপুরি নিজের রাশিতেই কিন্তু বুধ গমন করবে এবং বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে, শনি মহারাজ কিন্তু থাকছে কুম্ভ রাশিতে পথগামী অবস্থায়, পাশাপাশি রাহু কিন্তু থাকবে পুরোপুরি মীন রাশিতে এবং কেতু কিন্তু কন্যা রাশিতে। শুক্র কিন্তু থাকছে পুরোপুরি আপনাদের ক্ষেত্রে চতুর্থতম অর্থাৎ কর্কট রাশিতে কিন্তু গমন করবে। তো এই যে গোচর অবস্থানগুলির প্রভাবে মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও চ্যালেঞ্জ কিন্তু দেখা যেতে পারে। তো সেহেতু প্রথমেই আমরা আলোচনা করব আপনাদের কর্মজীবন এবং পেশাগত দিক সময় নির্ণয় করে। তো প্রথমে এই সময় কর্মস্থানে কিছুটা নতুন দায়িত্ব বা প্রকল্পের সম্ভাবনা তৈরি হতে পারে। সূর্য বুধের যুগলবন্দি তৃতীয় ঘরে থাকার ফলে যোগাযোগ দক্ষতা বাড়বে। যারা মিডিয়া, লেখালেখি, শিক্ষাদান, বিজ্ঞাপন, বিপণন বা সফটওয়্যার সংশ্লিষ্ট পেশায় রয়েছেন আপনাদের জন্য এটি একটি উপযুক্ত সময় হবে। মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করায় কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে এবং কিছুটা গোপন বিরোধী বাধা সৃষ্টি করতে পারে। তবে সাহস, দৃঢ় মনোবল ও অধ্যবসায়ের মাধ্যমে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। যারা চাকরির জন্য চেষ্টা করছেন আপনাদের জন্য কিন্তু এই সময়টা ভালো সুযোগ আনতে পারে। তো এবারে বলবো আপনাদের আর্থিক অবস্থার বিষয় নিয়ে। তো অর্থ সংক্রান্ত বিষয়ে এই সময় কিছুটা মিশ্র ফল দিতে পারে। বুধ তৃতীয় ঘরে থাকার কারণে ব্যবসায়িক লেনদেন ভালো চলবে, বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকায় জমি সম্পত্তি বা পারিবারিক সঞ্চয় নিয়ে ইতিবাচক কিছু ঘটবে। তো যাদের আয় ফিন্যান্সিং বা কমিশন ভিত্তিক তাদের জন্য জুলাইয়ের প্রথম দিকটা লাভজনক হবে। তবে শনি একাদশ ঘরে অবস্থান করায় আয়ের গতি কিছুটা ধীর হতে পারে। সেহেতু পুরনো দেনা পাওনা মেটাতে এই সময় একটু সতর্ক থাকাই কিন্তু ভালো হবে। এবারে আপনাদের যদি প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কথা বলা হয়, ভালোবাসার ক্ষেত্রে এই সময়ে কিছু উত্থান পতনের সম্ভাবনা রয়েছে। কেতু সপ্তম ঘরে অর্থাৎ মঙ্গল ষষ্ঠ ঘরে থাকায় সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা সন্দেহ কিন্তু অনেকাংশেই বাড়তে পারে। যারা বিবাহিত তাদের জন্য পারস্পরিক বোঝাপড়া বজায় রাখা জরুরি। যাদের সম্পর্ক সদ্য শুরু হয়েছে তাদের জন্য এটি পরীক্ষা নেওয়ার সময় হতে পারে। তবে যারা দীর্ঘদিন ধরে প্রেমে রয়েছেন আপনারা হয়তো পরিবারের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করতে পারেন। কারো জীবনে পুরনো প্রেম আবারও কিন্তু ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে মেষ লগ্নের ক্ষেত্রে এই সময়কালে। তো এবারে পরিবার এবং সামাজিক জীবনের বিনিয়োগতার কথাও যদি বলা হয়, তো পরিবারের মধ্যে কারো স্বাস্থ্যজনিত সমস্যা নিয়ে কিছুটা উদ্বেগ দেখা যেতে পারে, বিশেষত পিতামাতার কিংবা অন্যান্য কোনো সদস্য সমূহের। বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকায় পারিবারিক দায়িত্ব বাড়বে এবং আপনি নিজের ভূমিকা আরও গুরুত্ব সহকারে নিতে বাধ্য হবেন। সন্তানদের নিয়ে গর্ব করার মতো কিছু ঘটনা ঘটতে পারে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মজবুত থাকবে এবং
তাদের থেকে কোনো ভালো খবর পেতে পারেন। এবারে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে যদি কথা বলা হয়, তো এই সময় মঙ্গল ষষ্ঠ করে থাকার ফলে হঠাৎ করে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। পেটের সমস্যা, হজমের গোলমাল বা ত্বকের সমস্যা হতে পারে। যারা উচ্চ রক্তচাপ বা গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছেন তাদের বিশেষ সতর্কতা থাকা দরকার। বেশি ঝুঁকিপূর্ণ শারীরিক কাজ থেকে বিরত থাকুন এবং নিয়মিত বিশ্রাম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন। যোগব্যায়াম ও মেডিটেশন করলে মন এবং শরীর দুটোই সুস্থ থাকবে এবং উভয় প্রতিপক্ষে আপনারা সামাল দিয়েও কিন্তু চলতে পারবেন। তো এবারে যদি আপনাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে কথা বলা হয়, ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা মোটের উপর শুভ। তৃতীয় ঘরে বুধের উপস্থিতি মনোযোগ বৃদ্ধি এবং বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করে তুলবে। পাশাপাশি যারা চাকরির পরীক্ষা বা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য কিন্তু এটি ফলদায়ক সময়কাল হয়ে উঠবে। তবে চাঁদের ওঠানামা অর্থাৎ চন্দ্রের ওঠানামা পারস্পরিক অস্থিরতা তৈরি করতে পারে, তাই সময় ব্যবস্থাপনা ও মনোসংযোগের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে আপনাদেরকে, বা গুরুত্ব দিয়ে চলতে হবে। পাশাপাশি ভ্রমণ এবং পরিবর্তনের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, তো এই সময় সংক্ষিপ্ত ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে কর্মসংক্রান্ত কাজে তৃতীয় ঘরে সূর্য এবং বুধ থাকার ফলে যোগাযোগ এবং যাতায়াত বৃদ্ধি পাবে। কিছু জাতকের ক্ষেত্রে এই সময় স্থায়ী বাসস্থান পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু দেখা দিতে পারে। তো এবারে যদি বিশেষ কিছু উপদেশ এবং প্রতিকার হিসেবে যদি কথা বলা হয়, তো সেহেতু বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়কালে শরীর এবং মন ভালো রাখতে অবশ্যই মেডিটেশন করুন, প্রাণায়াম অধ্যায় আপনারা শুরু করুন। অবশ্যই সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং যথাযথভাবে নিজেদের কর্ম সাপেক্ষে মনোযোগ দিয়ে চলুন। অর্থাৎ পরনির্ভরশীল একেবারেই হবেন না, পরের ওপর দায়িত্ব ছেড়ে দিয়ে কোনো কাজ ছেড়ে বসবেন না, এতে করে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। অবশ্যই নিজেদের প্রতি মনসংশ্লিষ্ট রেখে, নিজেদের কর্মের উপর বিশ্বাস রেখে ভগবানের নাম নিয়ে জীবনে এগিয়ে যান। আপনাদের ক্ষেত্রে কিন্তু তাতেই মঙ্গলময় এবং মঙ্গলকারক হয়ে উঠবে। তো এবারে যদি উপসংহার আপনাদের উদ্দেশ্যে কিছু বলা হয়, তো জুলাই মাসের প্রথম পক্ষটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা কর্মব্যস্ত, চ্যালেঞ্জিং হলেও সম্ভাবনাময়। তো সেহেতু এই সময় ধৈর্য, পরিকল্পনা ও নিজস্ব সামর্থ্যের সঠিক ব্যবহারের মাধ্যমে আপনি নিজেদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অগ্রগতি করে উঠতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রেও ভারসাম্য এবং বোঝাপড়া বজায় রাখা একান্তই কিন্তু জরুরি হবে। সেহেতু গ্রহদের এই যে অবস্থানে আপনি নিজের ভেতরের শক্তি উপলব্ধি করতে পারবেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা নিয়ে জীবনে এগিয়ে যেতে পারবেন অনেকখানি। তো মূলত বন্ধুরা আপনাদের ক্ষেত্রে এই গোটা সময়কালের বিবৃতিতে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে হবে পুরোপুরি 36 থেকে 46-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে পূর্ব এবং দক্ষিণ, শুভ রং হবে কমলা এবং বাদামি, শুভ রত্ন হবে লাল প্রবাল এবং রুবি। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি। আশা করি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পর্যায়ে হলে হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন এবং আপনাদের জীবনে সকল মনের কামনা বাসনা, দুঃখ কষ্ট একান্তই দূরীভূত হবে, মনের কামনা বাসনা পূরণ হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় সুখ স্বাচ্ছন্দ্যময়ভাবে কাটুক আপনাদের দৈহিক জীবনযাপন। নমস্কার।